প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন টিউটর চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব রাজশাহী বোর্ড 2017 সালে যেই অঙ্কটি এসছে পরিসংখ্যানের সেই অঙ্কটি। তো দেখুন, নিচে 30 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এই জায়গা হচ্ছে 30 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় যে ইংরেজিতে তারা যে মার্কসগুলো পেয়েছে সেই মার্কসগুলো, এবং সেখান থেকে আমাদেরকে দুটি জিনিস বের করতে হবে, দুইটি খ এবং গরু গ কাজ করতে হবে, এবং ক্ষয়ের মধ্যে আমাদেরকে বলছে যে প্রচুরক নির্ণয় করার জন্য, এবং গড়ের গরুর গর মধ্যে আমাদেরকে বলেছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য। তো আমরা যদি কয়ের অংশ আমরা খেয়াল করি তাহলে আমাদের এখানে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক বলতে কী বুঝো, এই দুইটি সংজ্ঞা আমাদেরকে দিতে হবে। বিচ্ছিন্ন চলকের সংজ্ঞা হচ্ছে যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে। উদাহরণস্বরূপ জনসংখ্যা। ক্ষয়ের এবং অবিচ্ছিন্ন চলক বলতে কি বোঝায়? অবিচ্ছিন্ন চলক যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তা অবিচ্ছিন্ন চলক। উদাহরণ হচ্ছে বয়স, উচ্চতা, ওজন। এবং আমরা ক্ষয়ের মধ্যে চলে যাব। ক্ষয়ের অঙ্কটি করার জন্য আমাদেরকে 3টি সূত্রের প্রয়োজন হবে। সূত্র নম্বর 1 পরিসরের সূত্রটি আমাদের প্রয়োজন হবে। সূত্র নম্বর 2 আমাদের শ্রেণী সংখ্যার সূত্রটি প্রয়োজন হবে। সূত্র নম্বর 3 আমাদের প্রচুরকের সূত্রটি প্রয়োজন হবে। আমি অ্যারো দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি, আপনারা লক্ষ্য করুন। তো এখানে আমাদের সর্বপ্রথম এই জায়গায় আমাদের যে উপাত্তগুলো রয়েছে সেই উপাত্তগুলোর মধ্যে সবচাইতে ছোট সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি 35। সবচাইতে ছোট সংখ্যা হলো 35 এবং সবচাইতে বড় সংখ্যা হলো 68। 35 এবং 68 এই গোল দাগ অংশের মধ্যে রয়েছে। এখন আপনারা দেখুন, আমরা যদি পরিসরের সূত্রটা প্রয়োগ করি, পরিসর সমান কি? পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। আমাদের এখানে সর্বোচ্চ মান আমরা কত পেলাম? সর্বোচ্চ মান আমরা পাচ্ছি 68 অর্থাৎ 68। সর্বনিম্ন মান আমরা কত পেলাম? সর্বনিম্ন মান হচ্ছে 35। তাহলে আমাদের পরিসরের সূত্রটি কি দাঁড়ায়? পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। সর্বোচ্চ মান আমাদের কত? 68 থেকে 35 বিয়োগ যোগ 1 মোট হয়, টোটাল হয় আমাদের 34। অর্থাৎ পরিসর সমান হচ্ছে আমাদের 34। এখন আমরা শ্রেণী সংখ্যার সূত্রটি প্রয়োগ করব। তাহলে শ্রেণী সংখ্যা সমান কি? শ্রেণী সংখ্যা সমান হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তা আমাদের পরিসর কত? পরিসর হচ্ছে 34। আমাদের শ্রেণীব্যাপ্তি কত? শ্রেণীব্যাপ্তি আমাদেরকে বলছে 5 ধরে, তাহলে আমি দিলাম 5। তাহলে 34 ভাগ 5 যেটা দাঁড়ায় 6.8 অর্থাৎ 6.8। এটা প্রায় হয় কত? হয় এটা 7। কেন সেটা 7 হবে? এখানে 6.8টা কেন 7 হবে? আপনারা এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করুন, যেমন একটি গড়, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, এটা হলো 7। এই 7টা হলো এই 7টা, লক্ষ্য করুন এখানে যে 7 সেটাই। তাহলে আমরা এখানে 7টি গড় আমাদের দরকার, আর উপরে আরও একটি গড় দরকার 8টি, এবং নিচে একটি গড় দরকার। মোট টোটাল আমার 9টি গড় দরকার। সেটা হচ্ছে গণসংখ্যা সারণীর জন্য। গণসংখ্যা সারণীর জন্য আমাদের মোট টোটাল 9টি গড় দরকার। তাহলে আমরা সেখানে শ্রেণীব্যাপ্তিতে আমরা কি পাচ্ছি? শ্রেণীব্যাপ্তিতে আমরা 35 থেকে আমাদেরকে শুরু করতে হবে। কেন? কারণ আমাদের এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 35 থেকে 5 গড়। শ্রেণীব্যাপ্তি আমাদেরকে বলা হচ্ছে 5 গড় ধরে। তাহলে আমাদেরকে 35, 36, 37, 38, 39 এভাবে করে করে আমাদেরকে 35 থেকে 39, এবং দেন পরবর্তীতে 40 থেকে 44 এভাবে করে, এর পরবর্তীতে 45 থেকে 49, এবং দেন 50 থেকে 54, এরপরে 55 থেকে 59, 60 থেকে 64, এরপরে 65 থেকে 69, এভাবে করে 5 করে করে আমাদেরকে করতে হবে। এবং টালির ঘরে আমাদেরকে কি করতে হবে? আমাদের এই জায়গায় যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ 35 থেকে 39, এখানটায়
দুইটা সংখ্যা রয়েছে, এই কারণে আমি টালির ঘরে 2 দিলাম এবং গণসংখ্যা এখানে টালির ঘরে 2টা আছে, সেখানে আমরা 2 হয়েছে। এবং ঠিক তদ্রূপভাবে 40 থেকে 44 এই অংশে 40 থেকে 44 এই অংশে আমাদের ঠিক এই জায়গায় 2টি সংখ্যা রয়েছে। 40 থেকে 40 এখানে আমাদের 2টি সংখ্যা রয়েছে, অর্থাৎ আমরা টালি চিহ্ন দিব 2টি এবং গণসংখ্যা লিখব 2। ঠিক তদ্রূপভাবে পরবর্তীতে আমাদের যেটা হবে সেটা হলো 45 থেকে 49, সেখানে 5টি সংখ্যা রয়েছে। এই জায়গায় আমাদের 5টি সংখ্যা রয়েছে, সেখানে আমরা 5টি দাগ দেব। এবং 50 থেকে 54 এখানে আমাদের 3টি সংখ্যা রয়েছে, আমরা 3টি টালি চিহ্ন দেব। এবং 55 থেকে 59 সেখানে আমাদের 5টি সংখ্যা রয়েছে, সেখানে আমরা 5টি টালি চিহ্ন দেব। এবং 60 থেকে 64 সেখানে আমাদের 60টি সংখ্যা রয়েছে, সেখানে আমরা 60টি দাগ টানব। এবং 65 থেকে 69 সেখানে আমাদের 6টি সংখ্যা রয়েছে, আমরা 6টি দাগ টানব। এবং পাশাপাশি এই পাশ দিয়ে আমরা সংখ্যাগুলোকে লিখে দেব, লিখে দেব। তাহলে এখন আমরা চলে যাব প্রচুরকের কাজে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গণসংখ্যা সর্বাধিক 7 বার আছে 60 থেকে 64 শ্রেণীতে। 60 থেকে 64 শ্রেণী কোনটা, এই জায়গায় আপনারা লক্ষ্য করুন, 60 থেকে 64 শ্রেণীতে 7 বার আছে গণসংখ্যা 7 বার। আর বাকিগুলোতে কিন্তু 7 বারের উপরে নেই, কোনোটাতে 2 বার, কোনোটাতে 5 বার, কোনোটাতে 3 বার, এভাবে করে আছে। এখন দেখুন, তাহলে প্রচুরকের শ্রেণী হতে 60 থেকে 64 এটা হলো প্রচুরকের শ্রেণী। 60 থেকে 64 এটা হচ্ছে প্রচুরকের শ্রেণী। আমরা জানি প্রচুরক সমান কি, তাহলে আমাদের প্রচুরকের সূত্রটি কি? প্রচুরক সমান L প্লাস F1 ভাগ F1 প্লাস F2 ইন্টু S। এখন এগুলা কোনটা কি হবে আমরা সেটাই বলছি। L এর মান আমাদের যেটা হবে, এখানে যে Lটা রয়েছে, L এর মান আমাদের যেটা হবে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। তাহলে প্রচুরক শ্রেণী কোনটা? এইটা, এই শ্রেণীটা, এবং এটার নিম্নসীমা হচ্ছে 60। এবং F1 কি? F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 60, তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হলো 7 এবং 7 থেকে বিয়োগ যাবে 5, 7 থেকে বিয়োগ যাবে 5, তাহলে F1 এর মান হবে 2। এরপরে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, F2 এর মান আমরা কিভাবে বের করব? F2 এর মান হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হবে 7 বিয়োগ, এরপরে প্রচুরক শ্রেণীর পরবর্তী গণসংখ্যাটা বিয়োগ করব 6, অর্থাৎ এখানে F2 এর মান হবে 1। তাহলে এখানে আমাদের এসটা কি? এসটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি 5, এর কাজ হচ্ছে শ্রেণীব্যাপ্তিটা 5। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, L এর মান হচ্ছে 60 প্লাস F1 এর মান হচ্ছে 2, F2 এর মান হচ্ছে 1 ইন্টু এস হলো আমাদের শ্রেণীব্যাপ্তি 5 সেটা। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, তাহলে 60 প্লাস 2 ভাগ 2 প্লাস 1 ইন্টু 5, তাহলে 60 প্লাস নিচে 2 এর একে 3 এবং ইন্টু এস, তাহলে 5 এর 2 গুণ করলে হয় 10, 3 দিয়ে ভাগ করলে সেটা হয় 3.33। যেখানে আমাদের মানগুলো অলরেডি দেওয়া রয়েছে, আপনারা লক্ষ্য করুন, এই মানগুলো হচ্ছে এগুলো মানগুলো দেওয়া রয়েছে, কোনটার কী মান। এবার আমরা ক্ষয় অঙ্ক চলে যাওয়ার পরে আমাদেরকে গরুর অঙ্কে বলা হচ্ছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য, সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা এখন গড় নির্ণয় করব। সেজন্য আমাদের উপরের ঠিক এখানে শ্রেণীব্যাপ্তির কলামটা আমাদের লাগবে, এখানে যে শ্রেণীব্যাপ্তির গড়টা আছে এটা আমাদের লাগবে, এবং লাগবে গণসংখ্যার গড়ের আমাদের কলামটা লাগবে। খেয়াল করুন, তাহলে এখানে শ্রেণীব্যাপ্তির গড়ের কলামের জন্য আমাদের কি লাগবে? শ্রেণীব্যাপ্তির গড়টা আমরা নিলাম, নেওয়ার পরে এখন শ্রেণীর মধ্যমানের একটা গড় নিতে হবে। তো শ্রেণীর মধ্যমানের জন্য আমরা প্রত্যেকটা কলাম থেকে, যেমন 35 থেকে 39 এই দুইটা সংখ্যা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দিলে শ্রেণীর মধ্যমান বের হয়ে যাবে। এভাবে করে প্রত্যেকটা 40 এবং 44 যোগ করলে
84 হয় এবং এটাকে 2 দিয়ে ভাগ করলে শ্রেণীর মধ্যমান হবে 42 এবং 45 থেকে 49 এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 47। এভাবে করে আমি সবগুলো সংখ্যা বের করে নেব এবং গণসংখ্যার গড়টা আমাদের এই গড়টা যেটা আমরা খ থেকে পাই এবং শ্রেণীর মধ্যমানটা আমরা সূত্র অনুযায়ী করে ফেললাম। আমাদের সূত্রটা হলো ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। এরপর আমরা আসলাম দাব বিচ্যুতি। দাব বিচ্যুতির কি? ইউআই সমান এক্স আই মাইনাস এ এই গড়টা আমাদের লক্ষ্য করুন। ইউআই এক্স আই হলো আমাদের 37, যেমন এখানে দেখুন এই জায়গা আছে 37, মাইনাস এর মান হচ্ছে আমাদের 52, এর মান 52, তাহলে 37 মাইনাস 52 ইন্টু এইচের মান হলো আমাদের 5 দিয়ে ভাগ দিলে হয় -3। এবং এভাবে করে আমাদের সবগুলো কাজ করতে হবে। পরবর্তীতে আমাদের গণসংখ্যার সাথে আমাদের দাব বিচ্যুতি এই দুইটা গড় গুণ করতে হবে, 3 দুগুণে 6 -6। এভাবে করে আমাদের বাকি কাজগুলো করতে হবে এবং এখানে আমাদের সামেশনের কাজটা করতে হবে। সবগুলো সংখ্যা যোগ থেকে বিয়োগ এগুলো বাদ দিয়ে আমাদের যা হয় তাই। এরপরে আমরা চলে যাব আনুমানিক বা সংক্ষিপ্ত গড়ে। তাহলে আমাদের সংক্ষিপ্ত গড়ের সূত্রটা হলো এটা, এই জায়গায় এর মান হলো 52 এই জায়গায় আছে, আর সামেশন এফআই ইন্টু ইউআই এখানে হলো 22, আর এনের মানটা হলো এখানে যেটা এন সমান 30 আর এস সমান হলো 5। তাহলে আমরা যদি এখন এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যেটা দ্বারা 52 প্লাস এফআই ইউআই 22 নিচে হলো আমার 30 এনের মান এবং ইন্টু এস 5 এবং এটার মূল টোটাল মান দাঁড়ায় 55.67। তো ডিয়ার ভিউয়ার, আমাদের অঙ্কটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।